ভাইয়া বায়োলজি পড়তে ভালো লাগে না, কি করব? ভাইয়া টার্গেট ইঞ্জিনিয়ারিং, কিন্তু বায়োলজি তো পড়তে হবে, এ প্লাস তো পাইতে হবে। কিভাবে পড়া যায় ভাইয়া? লক্ষ্য শুধুমাত্র বুয়েট, কিন্তু বায়োলজি নিয়ে অনেক টেনশনে আছি, কি করা যায়? তো ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজির একটা মোটামুটি ভালো প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, এটা নিয়ে আজকের ভিডিওটা। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই এম রাহাত, ইউ আর ওয়াচিং ইলেকট্রোলাইফ। লেটস স্টার্ট। তো আজকের এই ভিডিওটাতে আমি মোটামুটি 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে বলা যাবে যে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তোমাদের বায়োলজির একটা মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যাবে। এইচএসসি শুরু থেকে এইচএসসি পর্যন্ত এবং এইচএসসি এর পরে থেকে অ্যাডমিশন পর্যন্ত এই দুইটা স্টেপেই তোমাদের ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের পাশাপাশি বায়োলজি কিভাবে পড়া উচিত এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তো ফার্স্টে শুরু থেকে শুরু করি। ইন্টারমিডিয়েট লাইফ যখন আমাদের স্টার্ট হয় তখন আমরা দেখতে পাই যে আমাদের অনেকগুলো রাইটারের বই থাকে, এর মধ্যে আমাদের সঠিক বইটা নির্বাচন করতে হবে। সঠিক বই নির্বাচন না করলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে তুমি এইচএসসি পরীক্ষাতে ভালো করতে পারবে না বা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে না। যে বইগুলোতে কনসেপ্টগুলো ভালোভাবে দেওয়া আছে এই বইগুলো তোমাদের ফলো করতে হবে। তো ইন্টারমিডিয়েটের প্রতিটা সাবজেক্টের জন্য তোমার কোন বইগুলো পড়া উচিত এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে রাখছি, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, সঠিক বই নির্বাচন করার পরে তোমার কাজ হলো যে এখন প্রিপারেশন নেওয়া, বইগুলোকে ঠিকভাবে ফলো করা। এইচএসসি 2 বছর কিন্তু এরকম না যে আমি শুধু এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। এইচএসসির পরে যে অ্যাডমিশন স্টেজটা থাকে সেটার জন্য আমাদের শুরু থেকে প্রিপারেশন নিতে হয়। প্রিপারেশন না নিলে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবা। তো যারা মেইনলি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে চাও এইচএসসির পাশাপাশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে অনেক বেশি সময় দিতে হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি। তো বায়োলজি, বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলোতে আমরা একটু সময় কম দিতে পারি। কিন্তু দেখো, তোমার কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং টার্গেটটা হওয়া উচিত নয়, কারণ অ্যাডমিশন এমন একটা স্টেজ যেখানে তোমার ফার্স্ট টার্গেটটা যে পূরণ হবে এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। সো তোমাকে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং যারা মেইনলি কোচিং করো, আমার মতে তাদের জন্য বেস্ট ব্যাকআপ প্ল্যান হলো ভার্সিটি। তো ভার্সিটির অ্যাডমিশনগুলোতে যদি তুমি দেখো, অনেক ইউনিভার্সিটির সায়েন্স ইউনিটেই দেখা যায় যে বায়োলজি থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ওখানে কিন্তু বায়োলজি আছে। তাহলে বুঝতে পারতেছো যে বায়োলজির একটু ভালো প্রিপারেশন তোমার রাখা উচিত, কারণ ব্যাকআপ প্ল্যান হিসেবে তোমার যেহেতু ভার্সিটিকে রাখতে হবে, তাহলে ভার্সিটিতে চান্স পাইতে হলে তোমার বায়োলজিও একটু গুরুত্ব সহকারে পড়া উচিত। তো ফার্স্টে আগে যে কাজটা করতে হবে, তোমার ইন্টারমিডিয়েট লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা একদম পুরোপুরিভাবে পড়তে হবে। মানে এই তিনটাতে যেন কোনো ল্যাকিংস না থাকে, কোনো কনসেপ্টে ল্যাকিংস না থাকে, কোনো প্র্যাকটিস প্রবলেমে যেন ল্যাকিংস না থাকে, কোনো কিছুতে যেন ল্যাকিংস না থাকে। কনসেপ্টটা একদম এ টু জেড পড়তে হবে এবং সবগুলো টাইপের ম্যাথও প্র্যাকটিস করতে হবে, কোনোটাই বাদ রাখা যাবে না। এখন কথা হলো যে বায়োলজিটা তো একদম বেশি সময় দিতে পারবে না, কারণ তোমাকে ওইগুলোতে সময় বেশি দিতে হয়। তো বায়োলজির জন্য তোমার কি করতে হবে, সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন বের করবা। মনে করো শুক্রবার, ওই দিনটাতে তুমি বায়োলজিটা একটু দেখবা মানে এরকম না যে ওই দিন পুরোটাই বায়োলজিতে দিয়ে দেবা, এরকমও না। মানে টিচাররা যেরকম করে পড়ায় আর কি, টিউশনিতে পড়ো বা কলেজে পড়ো, যেখানে পড়ো না কেন, টিচাররা যে ওদেরটা পড়ায় তোমার এক সপ্তাহে যেগুলো পড়ায়, দেখা যায় টিচার তো খুব বেশি আগাইতে পারে না, কারণ সপ্তাহে ম্যাক্সিমাম 3টা লেকচার থাকে। তো 3টা লেকচারে খুব বেশি আগানো যায় না। তো এই 3টা লেকচার তুমি সপ্তাহে শুক্রবার লাস্ট দিনটা, ওই দিন যে তুমি 3টা লেকচার দেখে নিতে পারো। মানে এই টাইপের প্রিপারেশনকে আমি বলতেছি হালকার উপর ঝাপসা, ঠিক আছে? মানে কোনো রকমের যেন ওদেরটা তোমার শেষ হয়ে থাকে, যে হ্যাঁ আমি ওদেরটা পড়ছি, অ্যাটলিস্ট একবার দেখছি। পরীক্ষার আগের দিন যায় যেন আমাকে ফার্স্ট টাইম দেখতে না হয় যে ওদেরটা আমি কখনোই দেখি নাই, আজকে ফার্স্ট বের করতেছি। তাহলে দেখবা যে হ্যাঁ হ্যাঁ আমি তো পড়ি নাই, আমার পরীক্ষা খারাপ যাবে, একবার হতাশ হয়ে যাবা, পড়াই হবে না, তখন আর পরীক্ষাও ভালো যাবে না। সো এরকম পরীক্ষার আগের রাতে যে কখনোই বই ফার্স্ট টাইম দেখবা না, সপ্তাহে একদিন করে হলো বায়োলজিতে সময় দিবা। এবং সেগুলো হালকার উপর ঝাপসা হলেও, মানে প্রতিটা লাইন যেন একবার করে তোমার রিডিং পড়া থাকে এবং সেখানে যে লাইনগুলো ইম্পর্টেন্ট এই লাইনগুলো তুমি মার্ক করে রাখবা। তো এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট, যেটা তোমার করা উচিত। মানে ভালোভাবে যদি সময় নাও দিতে পারো, অ্যাটলিস্ট তোমাকে হালকার উপর ঝাপসা হলেও অধ্যায়টা একবার করে রিডিং পড়তে হবে এবং তোমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় এই জিনিসগুলো মার্ক করে রাখতে হবে। এরপর 2 নম্বরে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমার মান্থলি একটা করে রিভিশন দিতে হবে। তো প্রতি সপ্তাহে তুমি তো বায়োলজি পড়লে একটু করে, কিন্তু যখন একটা মাস শেষ হয়ে যাবে, ওই মাসের লাস্টে যে তোমাকে এই 4 সপ্তাহের পড়াগুলো একবার রিভিশন দিতে হবে। যদি রিভিশন না দাও তাহলে দেখা যাবে ভুলে যাবা। রিভিশন মানে এরকম না যে পড়ার সময় আমি প্রতিটা লাইন বাই লাইন পড়ছি, এখানে আমি রিভিশনের সময় তা করবো, এরকম করা যাবে না। পড়ার সময় যে লাইনগুলো মার্ক করে রাখছো ওই লাইনগুলো জাস্ট রিভিশন দিবা, তাহলেই হবে। অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। পুরাতন পড়া কিভাবে রিভিশন দিতে হয় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো এরকম করে যদি তুমি 2 বছর কন্টিনিউ করতে পারো তাহলে দেখা যাবে তোমার কিন্তু সবগুলো অধ্যায় একবার করে অ্যাটলিস্ট হয়ে যাবে। হালকার উপর ঝাপসা হলেও অধ্যায়গুলো কিন্তু শেষ হয়ে যাবে। আমি কিন্তু 2 বছর মোটামুটি এইভাবে বায়োলজি পড়ছি, মানে হালকার উপর ঝাপসা। হয় আমি সপ্তাহে একদিন করে সময় দিছি, না হলে দেখা যাচ্ছে যে টিচার যখন টিউশন পড়াচ্ছে তখন আমি ওখানে বসে রিডিং পড়ছি, অথবা কলেজে যখন গেছি তখন দেখা যাচ্ছে যে বায়োলজি রিডিং পড়ছি, পরে দাগাইছি বই, এরকম করছি। কিন্তু মেইনলি এইগুলা মোটামুটি তোমার একটা কনফিডেন্স রাখার জন্য যে তুমি হ্যাঁ জিনিসগুলোর সাথে তুমি পরিচিত, টার্মগুলোর সাথে পরিচিত, নতুন কোনো কিছু না, হয়তো একটু ভুলে গেছো, এই দেখলেই পারবা। তো এইভাবে এইচএসসি পর্যন্ত 2 বছর তুমি যদি উইকে একটা দিনও বায়োলজির প্রতি দাও এবং প্রতি মাসে একবার করে রিভাইজ দাও, তাহলে দেখা যাবে যে এইচএসসির আগে যায় তোমার মোটামুটি একটা কনফিডেন্স থাকবে যে আমি প্রতিটা টার্মের সাথে পরিচিত, প্রতিটা অধ্যায়ের সাথে আমি পরিচিত, কোনো কিছু নতুন লাগবে না আর কি, মনে হবে যে হ্যাঁ পড়লেই পারবো। তো এই কনফিডেন্সটা আসলে দরকার। তো যখন এই কনফিডেন্সটা চলে আসবে, মানে এইচএসসি পরীক্ষার আগে এসে, তখন 3 নম্বরে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপার একদম ঝাঁঝা করে ফেলতে হবে। টেস্ট পেপারের মেইনলি তোমার বোর্ড কোশ্চেনগুলো আগে দেখতে হবে। এরপর যদি তুমি সময় পাও তাহলে যে ভালো ভালো কলেজগুলো আছে এই কলেজের কোশ্চেনগুলো দেখতে হবে। এবং টেস্ট পেপারের কোশ্চেনগুলো যদি ভালোভাবে তুমি পড়ো তাহলে দেখবা যে একটা প্যাটার্ন দেখতে পাবা যে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। সো এটা একটা অনেক ইফেক্টিভ জিনিস।
যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ, সো বায়োলজি অত ডিটেলসে পড়ার সময় নেই, তাহলে কি করতে হবে তোমাকে, যে কোশ্চেনগুলো আসে এই টাইপের প্যাটার্নগুলো তোমাকে ধরতে হবে এবং শর্টে প্রিপারেশনটা নিতে হবে। তো এইভাবে শর্টে প্রিপারেশন নেওয়ার জন্য টেস্ট পেপারের থেকে ভালো উপায় আর নেই। এই কারণে টেস্ট পরীক্ষার পরে তোমার যেটা টার্গেট থাকা উচিত সেটা হলো বায়োলজির প্রতিটা অধ্যায় টেস্ট পেপার থেকে ভালোভাবে শেষ করা, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো শেষ করা। আর যদি সময় পাও তাহলে 2-1টা ভালো কলেজের কোশ্চেন দেখে নিতে পারো। এখন প্রশ্ন হলো যে এইচএসসি পরীক্ষার মধ্যে কি করব। এটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট, যে এইচএসসি পরীক্ষার সময় তোমাদের মেইনলি পাঠ্য বইটা পড়া উচিত। টেস্ট পেপার তো দেখছো একবার করে, তাই না? এইচএসসি পরীক্ষার আগে মানে টেস্টের পরেই টেস্ট পেপার একদম ঝাঁঝা করে ফেলতে হবে। তো এইচএসসি পরীক্ষার যখন সময় আসবে তখন যে গ্যাপটা থাকে পরীক্ষার মধ্যে, তখন কিন্তু তোমার মেইন টার্গেট থাকা উচিত পাঠ্য বইটা পড়া। তখন কিন্তু তুমি টেস্ট পেপারে বেশি ফোকাস করবে না। টেস্ট পেপার পড়ার সময় তো মার্ক করে রাখবা যে এই কোশ্চেনগুলো আমার বারবার রিপিটেড মনে হয়েছে, বা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, বারবার আসতেছে এরকম মনে হয়েছে, এই কোশ্চেনগুলো তো মার্ক করেই রাখবা। সো ওই কোশ্চেনগুলো তুমি কি করবা, পরীক্ষার আগের দিন, বন্ধ তো সাধারণত 2 দিন বা 3 দিন থাকে, তো পরীক্ষার আগের দিন তুমি এই টেস্ট পেপারে মার্ক করা কোশ্চেনগুলো দেখবা। কিন্তু পরীক্ষার আগের দিন বাদে যে বন্ধগুলো থাকে, মানে মনে করো 3 দিন বন্ধ, প্রথম 2 দিন তোমাকে বইটা পড়তে হবে ভালোভাবে। লাস্ট দিন যা দেখা গেল যে তুমি টেস্ট পেপারগুলো দেখলা, টেস্ট পেপারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখলা, কিন্তু ফার্স্ট 2 দিন তোমাকে আগে পাঠ্য বইটা ঠিকভাবে পড়তে হবে। পাঠ্য বই যে জিনিসগুলো দাগায় রাখছো, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, এগুলো দেখতে হবে। তো আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। বায়োলজি ফার্স্ট পার্টের আমাদের এমসিকিউটা একটু কঠিন হয়েছিল এইচএসসি পরীক্ষাতে। একটু বললে ভুল হবে, আসলে অনেক কঠিন হয়েছিল। আমার মোটামুটি 11টা এমসিকিউ ভুল গেছিল। তো পরীক্ষা দিয়ে আসে তো মানে আমি একদম পুরাই মানে হতাশ, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে 11টা এমসিকিউ ভুল গেছে আমার, তো তাহলে আর বায়োলজিতে এ প্লাস হবে না। এখন তাহলে কি করা যায়? তো ফ্রাস্ট্রেশনটা আসলে সাময়িক ছিল, আমি মোটামুটি নিজেকে সামলাই নিয়েছিলাম। বায়োলজি ফার্স্ট পার্টের পরে আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের আগে 3 দিন বন্ধ ছিল। তো এই 3 দিন সময়টাকে আমি এমনভাবে ইউটিলাইজ করছিলাম যে আমাকে এই 3 দিন এমনভাবে পড়াশোনা করতে হবে, বাই হুক অর বাই কুক, বায়োলজি সেকেন্ড পার্ট দিয়ে আমাকে ফার্স্ট পার্টের এই জিনিসগুলো কভার করে নিতে হবে, ফার্স্ট পার্টের এই মার্কগুলো কভার করে নিতে হবে। তো এই 3 দিন দরজা জানা লাগাই দিয়ে একদম সেই পড়াশোনা করছি। জুওলজি বইয়ের প্রতিটা পৃষ্ঠা মানে একদম ঝাঁঝা করে ফেলছি। আর যেদিন পরীক্ষা তার আগের রাতে মানে সন্ধ্যার সময়, তখন দেখছিলাম যে আমি টেস্ট পেপারে কি কি জিনিসগুলো মার্ক করে রাখছি, এগুলো একটু দেখে নেই, ইম্পর্টেন্ট গুলো যেগুলো বারবার আসে আর কি। এই দেখে মোটামুটি আমি 3 দিন পরে পরীক্ষা দিতে গেছিলাম জুলজি। তো জুলজি পরীক্ষাটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছিল। তো জুলজি পরীক্ষা দিয়ে এসে মোটামুটি একটা আশা জাগছিল মনে যে হ্যাঁ বায়োলজিতে এ প্লাস আসবে। তো যখন রেজাল্ট দিল, রেজাল্টে দেখলাম বায়োলজি সেকেন্ড পার্টে মানে জুলজিতে 98 পাইছি এবং রিটেনে 50-এ 50 পাইছি, শুধুমাত্র 2টা এমসিকিউ ভুল গেছিল এবং ওভারঅল বায়োলজিতে এ প্লাস আসছে। সো এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে এখান থেকে বুঝতে পারতেছো যে বায়োলজি আসলে কিছুই না। তুমি যদি শুধু বায়োলজি সাবজেক্টটাতে সময় দাও এবং কোনো দিকে মন না দিয়ে শুধুমাত্র যদি বায়োলজিতে ফোকাস করো যে আমাকে এখন বায়োলজি পড়তে হবে, আমার এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি বায়োলজি ভালো করতে পারবা। পড়া ছাড়া আসলে বায়োলজিতে ভালো করার কোনো বিকল্প নাই। কারণ দেখো ফার্স্ট পার্টে আমার যেখানে 11টা এমসিকিউ ভুল গেছিল, সেকেন্ড পার্টে আমার এত ভালো করার কারণ কি? শুধুমাত্র আমি ডিটারমাইন্ড হয়ে একাগ্রচিত্তে বায়োলজিতে ফোকাস করছিলাম, মানে আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা পারতে হবে, বাই হুক অর বাই কুক, যা হয়ে যাক না কেন। সো এরকম ডিটারমিনেশন দরকার। যখন তুমি বায়োলজি পড়তে নিবা, তোমাকে মনে করতে হবে হ্যাঁ আমি এখন বায়োলজি পড়তেছি, আমার এই জিনিসগুলো মনে রাখতে হবে। যদি আগে ধরে নাও যে আমার মনে রাখতে পারবো না, এগুলো পড়ে আমার কিছু হবে না, আমার মনে থাকবে না, আমি এগুলো পড়বোই না, এরকম কখনোই করা যাবে না। পড়তে হবে, দেখবা পরীক্ষার হলে অটোমেটিক মনে আসে যাবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে পাঠ্য বই ফোকাস করতে বললাম, পাঠ্য বই কিন্তু ফোকাস করতে হবে। আমি কিন্তু এইচএসসির মধ্যে বললাম যে বায়োলজি শুধুমাত্র পাঠ্য বইটা পড়ছিলাম, আর টেস্ট পরীক্ষার পরে মেইনলি আমি টেস্ট পেপারটা সলভ করছিলাম। সো বায়োলজিতে আসলে কিছুই নাই, পাঠ্য বইটা ভালোভাবে যদি পড়ো এবং টেস্ট পেপারটা সলভ করো তাহলে মোটামুটি প্রিপারেশন হয়ে যায়। তখন আমাদের 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো যারা মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তারা অ্যাডমিশনের সময় বায়োলজিটা কিভাবে পড়বো। তো ফার্স্ট কথা হলো এটাকে তোমাকে নিজে বুঝতে হবে যে তোমার প্রিপারেশনটা কোন পর্যায়ে আছে। তোমার যদি মনে হয় যে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক বেশি ভালো, ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি চান্স পাবো, এরকম যদি তুমি বুঝতে পারো তাহলে বায়োলজিতে অত বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। কিন্তু যদি এমন হয় যে তোমার একটু উইকনেস আছে ভিতরে যে হ্যাঁ আমি বুঝতে পারতেছি আমার প্রিপারেশনটা হয়তো ঠিকভাবে হয় না ইঞ্জিনিয়ারিং এর, আমাকে এই জন্য ভার্সিটি ব্যাকআপ প্ল্যানটা ভালোভাবে নিতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, বায়োলজিতে একটু সময় দিতে হবে। আমি কিন্তু জানি যে সময় দেওয়াটা অনেক বেশি টাফ, কিন্তু তারপরেও ট্রাই করতে হবে। সপ্তাহে 2 ঘন্টা হলেও তোমাকে সময় বের করে দিতে হবে বায়োলজিতে। যে সময়টা হয়তো তুমি নষ্ট করতা, দেখা গেল যে আড্ডা দিতা বা ফেসবুক চালাতা বা হয়তো রেস্ট করতা, যেটাই করো না কেন তোমাকে একটু সময় বের করে বায়োলজিটা একটু দেখতে হবে। এবং বায়োলজিগুলো কই থেকে দেখবা? ফার্স্ট কথা হলো যে পাঠ্য বই তো এখানেও দেখতে হবে, কারণ পাঠ্য বই হলো মেইন জিনিস। তোমার অ্যাডমিশনও দেখা যাচ্ছে পাঠ্য বই থেকে কোশ্চেন আসে। বায়োলজি যদি তুমি লাইন বাই লাইন পাঠ্য বইটা ভালোভাবে পড়ো তাহলে আসলে কোনো কিছুরই তেমন দরকার হয় না, কারণ পাঠ্য বই অনেক অনেক তথ্য থাকে। সো তখনও তোমাকে পাঠ্য বইটা দেখতে হবে, মানে যে জিনিসগুলো দাগায় রাখছে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাংক। উদ্ভাসের তো অনেকগুলো প্যাকেজ থাকে, তার মধ্যে একটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্যাকেজ। তো ম্যাক্সিমাম সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাই তারা ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজিতেই ভর্তি হয়। যদিও বায়োলজি কোর্সটা অত বেশি ইফেক্টিভ নয়, মানে উদ্ভাস দেখা যায় যে প্রতি সপ্তাহে তোমার একটা করে ক্লাস দেয় এবং সেই ক্লাস অত বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু হয় না, বা ওখানে শুধুমাত্র একটা করে বই দিয়ে দেয়। ওই বইটাও যে আসলে অত বেশি কাজে লাগে এটাও বলবো না। উদ্ভাস অ্যাডমিশন কোচিং নিয়ে আমার কিন্তু ডিটেলস একটা ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, কোচিং এর উপর আসলে ভরসা করলে হয় না, বায়োলজিটা তোমার নিজেকে দেখতে হয় মেইনলি। তো কোচিং এ কিন্তু এরকম প্রতি সপ্তাহে সিলেবাস ভাগ করে দেওয়া থাকে যে এই সপ্তাহে বায়োলজির এই টপিকের উপর ক্লাস হবে। যদিও ইফেক্টিভ নয় কিন্তু একটা সিলেবাস থাকে, একটা রুটিন থাকে। তো কোচিং এর উপর ভরসা করে নয়, ওই সিলেবাসটা অনুযায়ী বা ওই রুটিনটা অনুযায়ী তুমি নিজের মতো করে পড়ো। মানে কোচিং এ ওই সপ্তাহে বায়োলজির যে টপিকটা পড়ানোর কথা বা যে অধ্যায়টা পড়ানোর কথা সেই অধ্যায়টা তুমি পাঠ্য বই থেকে নিজে নিজে পড়ে নাও, মানে যে জিনিসগুলো তুমি মার্ক করে রাখছো ওগুলো নিজেই পড়ে নাও। এরপর ওই অধ্যায়টার বা ওই টপিকটার তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করে নাও, মানে বিগত বছরের ভার্সিটিগুলোতে কি টাইপের কোশ্চেন আসছে এই জিনিসগুলো দেখে ওই জিনিসগুলো সলভ করে নাও। তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে বায়োলজির প্রিপারেশনটা হয়ে গেল।
কিন্তু তুমি যদি কোচিং এর আশায় ফেলে রাখো, কোচিং কিন্তু তোমাকে কোনো কাজে দেবে না, কারণ ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজি কোর্সটা আসলে ইফেক্টিভ কিছুই নয়। যদি তুমি বায়োলজি প্রিপারেশন নিতেই চাও, তোমাকে কোচিং এর রুটিন অনুযায়ী নিজেকে প্রিপারেশন নিতে হবে। কোচিং শুধু তোমাকে পড়াটা ভাগ করে দিতে পারে যে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, তো প্রতি সপ্তাহে তুমি ওই জিনিসগুলো নিজ দায়িত্বে যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা হবে, তাছাড়া হবে না। তো এই ছিল মোটামুটি 5টা পয়েন্ট, যে জিনিসগুলো ফলো করলে তোমরা এইচএসসি তে বায়োলজিতে মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারবা, এবং অ্যাডমিশনের সময় ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি যে ব্যাকআপ প্ল্যানটা রাখো, ওই ভার্সিটির এক্সামগুলোতেও তোমরা বায়োলজিতে ভালো করতে পারবা। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবা, আর যদি একটুর থেকে একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবা, আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমার কথা পরবর্তীতে শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।